নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। মিক্সড ফ্রাইড রাইস খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি। তাই একদম রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইস বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। একদমই সহজ পদ্ধতিতে এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর আমার এই রেসিপিটা ফলো করে মিক্সড ফ্রাইড রাইস তৈরি করলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদের পারফেক্ট মিক্সড ফ্রাইড রাইস আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মিক্সড ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এইখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার এই চালটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চালের মধ্যে থেকে জলটা ফেলে দিয়েছি আর চালটাকে আমি দুবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে আবার দিয়ে দিচ্ছি জল। এবার এই চালটাকে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এবার মিক্সড ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে এই রকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করব। তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। এবার দিচ্ছি 1 চামচ ভিনিগার আর এরপর দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার এই সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, যদি আপনাদের কাছে ভিনিগার না থাকে এর পরিবর্তে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারবেন। সব কিছু ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটা আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। এরপর আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার দিচ্ছি 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস। এবার এই সব কিছুকে ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এটাও আমার মাখানো হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছ আর চিকেনটাকে আমি 30 মিনিট ম্যারিনেট হবার জন্য রেখে দিচ্ছি। এবার আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা বড় পাত্রে আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ লবণ আর এরপর দিলাম 1 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। সব কিছুকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার ভিজিয়ে রাখা চালটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চালটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সব চাল জলের মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে জলের সাথে একবার মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভাতটাকে আমি সেদ্ধ করে নেব। আর এখানে ফ্রাইড রাইস তৈরি করার জন্য ভাতটাকে 90% সেদ্ধ করতে হবে। পুরোপুরি 100% সেদ্ধ হয়ে গেলে ফ্রাইড রাইস তৈরি করার সময় ভাতটা ভেঙে যাবে। তার ফলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ঝরঝরে তৈরি হবে না। দেখুন বন্ধুরা, ভাতটা এখন তৈরি হয়ে গেছে আর আমি 90% সেদ্ধ করেছি। আশা করি দেখে বুঝতেই পারছেন।
এবার আমি ভাতটাকে এই জলের মধ্যে থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর একটা ঝুড়ির মধ্যে এটাকে রেখে দিচ্ছি যাতে ভাতের মধ্যে থেকে জলটা ভালোভাবে ঝরে যায়। দেখুন বন্ধুরা, আমি সব ভাত একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি, আর জলটা আমি ভাতের মধ্যে থেকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার ভাতটাকে আমি দুটো থালার মধ্যে ভাগ করে চাড়িয়ে রেখে দিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, মিক্স ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা সবজি। তো এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। গাজর, ক্যাপসিকাম, বিনস সবগুলোকেই এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ছোট সাইজের করে কেটে নিয়েছি। আর নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর এরপর নিয়েছি স্প্রিং অনিয়ন। এই স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক রেস্টুরেন্টে মিক্স ফ্রাইড রাইসে ব্যবহার করা হয়, তাই এটা আমি এখানে ব্যবহার করছি। গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। তো আমি এখানে 2টো ডিম ভেঙে কড়ার মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভেজে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিমটা এখানে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজতে হবে। খুব বেশি ভাজা হয়ে গেলে ডিমটা শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার ডিমটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিলাম। ডিম ভাজার পর আমি আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সব চিকেন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে আমি ভেজে নেব। লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ভাজতে হবে যতক্ষণ না চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, একদম রেস্টুরেন্টের মতো মিক্স ফ্রাইড রাইস তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আর চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিলাম। এরপর আবার কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সব চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। এখানে একটু লাল করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার চিংড়ি মাছটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি। তো আমার এখানে ডিম, চিকেন আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এখন এটা আমি সরিয়ে রাখলাম। এবার আমি মিক্স ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি বড় চামচের 1 চামচ রসুন কুচি। আর এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা গাজর। এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজ আর গাজরটাকে আমি ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতো এটা ভেজে নিলেই হবে। 2 মিনিট গাজর আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিলাম। এবার বাকি যে সবজিগুলো রয়েছে, ক্যাপসিকাম, বিনস আর কাঁচা লঙ্কা, এগুলো আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। তো সব স্প্রিং অনিয়ন আমি এখানে দিইনি, কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি, এটা পরে কাজে লাগবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এটা মেশানো হয়ে গেছে। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নেব। যতক্ষণ না সব সবজিগুলো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে সবজিগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। এখানে সবজিগুলো এমনভাবে ভাজতে হবে যে সবজিগুলো ভালো মতো নরম হবে, কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে না। দেখুন বন্ধুরা, সবজিগুলো এখন আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, আর এরপর দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এবার চিনি আর গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সবজিটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে আর খুব ভালো মতো নরম হয়েছে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবার ভেজে রাখা ডিম, চিকেন আর চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার অর্ধেকটা পরিমাণ আমি একটা থালার মধ্যে তুলে রাখছি। আমি এইখানে যতটা পরিমাণ মিক্সড ফ্রাইড রাইস তৈরি করছি অতটা পরিমাণ মিক্সড ফ্রাইড রাইস আমি একবারে বানাতে পারবো না, তাই 2 বারে আমি তৈরি করব। তো সেই জন্যই অর্ধেকটা পরিমাণ এটা আমি তুলে রাখলাম আর বাকিটা আমি কড়ার মধ্যেই রেখে দিয়েছি। এবার একটা থালার ভাত আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতো ভিনিগার, 1 চামচের মতো সয়া সস আর সামান্য পরিমাণ স্প্রিং অনিয়ন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে আমি ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে মেশাবেন, না হলে কিন্তু এই ভাতগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইস। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। আর দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্ট তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে আমি এর পরের ব্যাচের মিক্সড ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, মিক্সড ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য চিলি চিকেন তৈরি রেসিপি আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।